হ্যালো সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে বরাবরের মতো ওয়েলকাম করছি সাস্টেইনেবল ইঞ্জিনিয়ারিং ব্লগের আজকে নতুন আরেকটি এপিসোডে। আমরা এই প্রজেক্টটি যেটা দেখতে পাচ্ছেন, কলাম লেআউটটা ওনারা করে ফেলছিলেন এবং স্ল্যাবটাও কাস্টিং করে ফেলছিলেন ওনাদের মতো করে। আমরা এটার যখন ইন্টারভেনশন করতে যাচ্ছিলাম তখন এটার প্ল্যানিংটা আমাদেরকে দিয়ে করানো হয়েছে। আমরা কলাম লেআউটটাকে ব্যালেন্স করে লাইন আপ ধরে আমরা এই প্ল্যানিংটা করেছি। একটু বিস্তারিত যাব জানতে এই প্ল্যানিংটার বিষয়ে। বন্ধুরা বলে রাখি, এরকম আপনাদের যদি কলাম হয়ে গেছে, স্ল্যাবও করে ফেলছেন, আপনাদের প্ল্যানিং বা সুন্দর একটা ডিজাইন লুক পেতে যদি আপনাদের প্রয়োজন হয় বা আপনাদের মনে করেন প্ল্যানিংটা খুব কিভাবে সুন্দর করা যায়, আমাদের কাছে সলিউশন চাইলে অবশ্যই আমরা সলিউশন দিব। বন্ধুরা আসি এই প্ল্যানিং এর ভিতরে। যদি আজকের প্ল্যানিংটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটি একটু হিট করে দিবেন, যাতে আপনারা আমাদের নতুন নতুন ভিডিও যদি আপলোড করি আপনাদের দ্বারগোড়ায় যাতে পৌঁছে যায় এবং নোটিফিকেশনও পেয়ে যান। ওই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে একটু লাইক বাটনটি ক্লিক করে দিবেন। বন্ধুরা আসি এই প্ল্যানিং এর ভিতরে। এটা হচ্ছে স্টিয়ার। এই স্টিয়ারটা ওনারা এভাবে কাস্টিং করেছেন। এটা স্ল্যাবটা ওনারা বের করে রেখেছেন প্রায় 3 ফিটের মতো। আমরা এখানে গ্রিন করার চিন্তা ভাবনা করে এটাকে ব্যালকনি হিসেবে রেখেছি। এটা মেইনটেইন করার জন্য এখানে স্লাইডিং ডোর থাকবে। এটা হচ্ছে লবি। এটা হচ্ছে অ্যান্টি পজিশন। প্রথমে বন্ধুরা আমি আরেকটু ব্রিফ করে যাই ওনাদের যে সারাউন্ডিং লেআউটটা, স্ল্যাব কাস্টিং এরিয়াটা। বন্ধুরা এটা ছিল ওনাদের স্ল্যাব কাস্টিং পেরিফেরিয়াল লাইন। এই ছিল ওনাদের কাস্টিং করা কলাম এবং এটা ওনারা অতর্কিতভাবে সামনের দিকে ফ্রন্ট ব্যালকনির জন্য রেখেছিলেন। বাট লবি হওয়ার কারণে এটাকে গ্রিন ছাড়া আর কিছুই করা যাচ্ছিল না এবং ওনারা প্রথম দিকে ওনাদের ডিমান্ড ছিল এটাকে 2 ইউনিট করার জন্য। 2 ইউনিট করতে গিয়ে আমরা এইটাকে 1 ইউনিট এবং এটাকে 1 ইউনিট ধরে আমরা ডিজাইন করেছিলাম। পরে ওনারা এটাকে 2 ইউনিট না করে সিঙ্গেল ইউনিটে কনভার্ট করেছে। আমরা ওই সিঙ্গেল ইউনিটে কনভার্ট করতে গিয়ে এটা পুরোটাই আমরা ফ্লোর নিয়ে ডিজাইন করেছি। বন্ধুরা আসি এর বিস্তারিত। এটা 18 ফিট বাই এদিক দিয়ে 8 ফিট। এটা একটা স্টিয়ার, এটা একটা লিভিং রুম, আর এটা হচ্ছে কমন টয়লেট, এটা হচ্ছে ডাইনিং স্পেস, এটা হচ্ছে চাইল্ড বেড, এটা লকার, এখানে ব্যালকনি, এটা টয়লেট, এটা এবং এটা দুইটা বেডরুম। এই বেডরুমগুলোর সাইজ 10 ফিট বাই 10 ফিট, 10.5 ফিটের মতো। আর এটা হচ্ছে একটা মাস্টার বেড। মাস্টার বেডের সাথে এটা একটা বারান্দা এবং এটা একটা বাথরুম এবং এটা একটা মাস্টার বেড। মাস্টার বেডের সাথে এটা একটা বারান্দা, এটা একটা অ্যাটাচড বাথরুম, এটা শ্যাফট, এখান দিয়ে টয়লেটের পাইপগুলো যাতায়াত করবে। এটা হচ্ছে একটা বাথরুম, অ্যাটাচড টয়লেট, আর এটা একটা লকার। এটা একটা স্মার্ট একটা কিচেন, অনেক লাক্সারি, অনেক বড়। এদিক দিয়ে 9 ফিট 8 ইঞ্চি বাই অ্যাপ্রক্সিমেটলি 10 ফিট, আর এদিক দিয়ে হচ্ছে 7 ফিট 2 ইঞ্চি, অনেক বড় একটা কিচেন। আর এটা হচ্ছে কিচেন বারান্দা। এই হচ্ছে আমাদের আজকের এই প্ল্যানিংটা। বন্ধুরা ওনাদের প্রথম দিকে ওনারা এটা একটা অ্যাপার্টমেন্ট করেছিল, 2 বেডের, 1 বেডের, সিঙ্গেল বেডের একটা ইউনিট ছিল। ওই ইউনিটটা ওনাদের খুব অপছন্দ ছিল, ওই জন্য আমরা টোটালি 4টা বেড, 1টা 2টা 3টা 4টা 5, 4টা 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল 5টা বেড এবং 4টা টয়লেট, একটা ডাইনিং জোন, একটা লিভিং এবং একটা টয়লেট, কমন টয়লেট করে আমরা এই প্ল্যানিংটা করেছি। বন্ধুরা আজকের এই প্ল্যানিংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের হাতে। আর ওনাদের একটা লিমিটেড আমাদেরকে একটা এরিয়া কনজাস্ট করে দিয়েছিল, লিমিট করে দিয়েছিল, ওই লিমিটের মধ্যে আমাদের প্রবলেমটা সলভ করতে হয়েছে। অতএব আজকে ভিডিও এটুকুই, আমি দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে এবং লাইক করে আমাদের সঙ্গে হয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর বন্ধুটা এই ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে শেয়ার করে দিলে এই ভিডিওটা যারা আমাদের এই প্ল্যানিং টাইপের ভিডিও পছন্দ করেন তাদের কাছে গিয়ে পৌঁছাবে। বন্ধু অবশ্যই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।